এই, তোমার খাওয়া শেষ হয়েছে? তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাজে লেগে পড়ো। আরে সামিয়া, তুমি শুকনো রুটি খাচ্ছ কেন? আসলে মালিক, আমি না খাবার বানানোর মতো সময় পাই না, আর আমি কাজ করে এই অবস্থায় রান্নাও করতে পারি না, এই জন্য এই শুকনো রুটি খাই। কেন, তোমার বাড়িতে কি কেউ নেই খাবার বানানোর মতো? আমার তো অন্য কেউ নেই, আপনি জানেনই তো। আমার স্বামী অসুস্থ হয়ে অনেক দিন ধরে হসপিটালে ভর্তি আছে। বর্তমানে আমি একাই থাকি, কাজ শেষ করে হাসপাতালে যাই। সামিয়া, তুমি প্রেগনেন্ট, তার উপরে তুমি এখানে অনেক কাজ করো, আবার তোমার স্বামী অসুস্থ, স্বামীর দেখাশোনা করো। তাহলে তো সামিয়া তোমাকে ভালো পুষ্টিকর খাবার খেতে হবে। সুস্থ সবল থাকলে তুমি পরিশ্রম করতে পারবে, তুমি তোমার স্বামীর সেবা যত্ন করতে পারবে, আবার একজন সুস্থ সন্তান জন্ম দিতে পারবে। আমার আপন বলতে আমার স্বামী ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার যত টাকা জমানো ছিল সব টাকাও চিকিৎসার পেছনে খরচ হয়ে গিয়েছে। বর্তমানে বাজার করার মতো টাকা আমার কাছে নেই, তাই এই শুকনো রুটিগুলোই খাই। কিন্তু সামিয়া, তুমি যদি এই ধরনের খাবার খাও আর এত পরিশ্রম করো, তাহলে তো তুমি একদিন অসুস্থ হয়ে পড়বে। তুমি একবার ভেবে দেখো, তুমি প্রেগনেন্ট, তার উপরে তুমি এই সাইটে কত ধরনের কাজ করো, তার উপর তুমি আবার তোমার স্বামীকে হাসপাতালে দেখাশোনা করো। শোনো, তুমি আজকের পর থেকে এই সাইটে আর কাজ করতে আসবে না। দেখো, তুমি আজকে থেকে এই ধরনের শুকনো রুটি আর খাবে না। কি বলছেন সাহেব? আমার মতো গরিব মানুষ এই শুকনো রুটি খাবে না তো মাশরুম পনিরের সবজি খাবে নাকি? যতদিন না তোমার ডেলিভারি হবে আর তোমার স্বামী সুস্থ হয়ে না উঠবে, ততদিন আমি তোমাকে খাবার দিব। আপনি আমাকে কতদিনই খেতে দিবেন? আমি আপনার থেকে খাবার নিতে পারবো না। আপনি এখানে আমাকে কাজে রেখেছেন, এটাই অনেক। সামিয়া, আসলে আমি কি বলতে চাচ্ছি সেটা হয়তো তুমি বুঝতে পারো না। মালিক, আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আজকের পর থেকে তুমি আর এখানে কাজ করতে আসবে না। মালিক, আমি কি কোনো ভুল করেছি যার জন্য আপনি আমাকে একবারে বের করে দিচ্ছেন এখান থেকে? দেখো সামিয়া, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে আমি তোমাকে কিছুদিনের জন্য ছুটি দিচ্ছি, যতদিন না তোমার ডেলিভারি হয়, কারণ এই সময়ে তোমার বিশ্রামে থাকার প্রয়োজন। শোনো, এই যে, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো তোমার খাবারের জন্য, আর তোমার স্বামীর চিকিৎসার জন্য যা টাকা প্রয়োজন হয় আমি সব টাকা বহন করবো, তুমি কোনো টেনশন করবে না। আর তোমার ডেলিভারির সময় তোমার হাসপাতালের যাবতীয় খরচ আমি বহন করবো। না, টাকাটা ধরো। আর যখন তোমার ডেলিভারি হয়ে যাবে, তোমার বাচ্চাটা একটু বড় হবে, তোমার স্বামী সুস্থ হয়ে বাড়িতে ফিরবে, তারপরে তুমি এখানে কাজে আসবে, তার আগে কিন্তু কাজে আসবে না। আর তোমার প্রত্যেক দিনের যে স্যালারি, সেটাও তুমি সঠিক সময় মতো পেয়ে যাবে। আর এই যে আমি তোমাকে যে টাকাগুলো দিচ্ছি, এই টাকাগুলো তুমি ধার মনে করো না, এই টাকাগুলো আমাদের পক্ষ থেকে তোমাকে ছোট্ট একটা সাহায্য মনে করবা। মালিক, আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। আমি তো এতদিন মনে করেছিলাম বড় লোকদের মন থাকে না, কিন্তু আপনি তো আমার কাছকে ভুল প্রমাণিত করে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাহেব, আজকে আমি অনেক গর্বিত বোধ করছি যে আপনাদের মতো মানুষের কাজে আসতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে সামিয়া, তুমি বাসায় যাও, যাও। আর তুমি যাও, কাজ করো, দেখো সবাই ঠিকমতো কাজ করছে কেন, যাও। ঠিক আছে স্যার।